এবার চোখ দেখাতে গিয়েছিলাম, তখন এবার আমাকে ডাক্তারবাবু কড়াভাবেই বললেন চশমাটা কিন্তু সবসময় পরে থাকতে হবে, শুধুমাত্র ঘুমানো আর স্নান বাদ দিয়ে। কারণ চোখে কিন্তু আরও বেশি পাওয়ার চলে এসেছে। চশমা কিন্তু অনেক আগেই উঠেছিল আমার চোখে, কিন্তু আমি কিন্তু নিজেই গাফিলতি করে চশমাটা পরিনি। আর চশমা পরে কাজ করতে আমার অসুবিধা হয়। আর সত্যি বলতে চশমাটা পরতে আমার জানি কেমন বিরক্তিই লাগে, সেই কারণে কিন্তু পরতাম না। আমার দূরের জিনিস দেখতে একটু অসুবিধাই হয়। তারপরে কয়দিন ধরে মাথা ব্যথা করছিল জন্য ও ডাক্তারের কাছে নিয়ে গেছে, চোখের ডাক্তারের কাছে। উনি বললেন চশমার কিন্তু পাওয়ার বেড়েছে, চশমাটা চেঞ্জ করতে হবে আর চশমাটা সবসময় পরে থাকতে হবে। এই জন্য সকাল সকাল কিন্তু আজকে চশমাটা পরে নিয়েছি। ভাবলাম না, এভাবে করলে আর হবে না, নিজের শরীরের দিকে খেয়াল নিতে হবে। তারপরে এই টেবিলটা বের করে নিয়েছিলাম, এই টেবিলটাই ও আগে কাজ করতো। ল্যাপটপটা এটার পরে নিয়ে খাটে বসেই কাজ করতো। এখন ও টেবিল বানিয়ে নিয়েছে আলাদা, এখন আর এটা লাগে না। তার জন্য ভাবলাম এটা আমি ব্যবহার করি, মানে আমি যখন ফোনের কাজ বাজগুলো করি এটার পরে রেখে করলে আমার আর ঘাড় নিচু করে করা লাগবে না। তো ঘাড়ের পরে প্রেশারটা কম পড়বে। কদিন ধরে মাথা ঘাড় সব ব্যথা করছে, হয়তো বা ঘাড় নিচু করে অনেকক্ষণ ফোনে কাজ করি কিংবা ফোন দেখি, সেই জন্যও হতে পারে। তারপরে আজকে কিন্তু বাবাকে নিয়ে দিদি ইউএসজিটা করতে গিয়েছিল। অপারেশনটা করে আসার পরেও বাবার মাঝে মধ্যেই পেটে ব্যথা করছে, ওই জন্য ডাক্তারবাবু ওনাকে একটা ইউএসজি টেস্ট দিয়েছে আর আজকে সেটাই করতে গেছিলো। কিন্তু সেটা কিন্তু হয়নি, ওনার পেটে গ্যাস হয়ে রয়েছে, ওই জন্য টেস্টটা করেনি। আবার কালকে নিয়ে যেতে বলেছে ওনাকে। আর ও চলে গেছিলো সকালবেলায় বাজারে মাছ আনার জন্য। আর তারপরে এসে একটুখানি দুধ চা চাইছে, ওর জন্য একটু দুধ চা বানিয়ে দিলাম। আর এখানে এই গোলমরিচটা আমি একটু শুকনো কড়াইতে গরম করে নিয়েছি, এবার গুঁড়ো করে নেব। আমি যখন লিকার চা খাই তখন একটু এই গোলমরিচ গুঁড়ো দিয়ে খাই, আমার কিন্তু তাতে চাটা খেতে বেশ ভালো লাগে। তাছাড়াও গোলমরিচটা কিন্তু আমি অনেক কিছুতেই দিই, টুকিটাকি এটা ওটা করতে গেলে একটুখানি সামান্য গুঁড়ো ছড়িয়ে দিলে বেশ ভালো লাগে। প্যাকেটের যে গোলমরিচটা আগে কিনে নিয়ে আসতাম সেটা সেটা কিন্তু একটু বেশি দানা দানা থাকতো, কিন্তু এইভাবে যে বাড়িতে কয়েকবার বানিয়েছি, গোলমরিচটা আগে গরম করে নিয়ে গুঁড়ো করলে সুন্দর গুঁড়ো হয়ে যায়, মিহি হয়ে যায় একদম পুরো। তারপরে আজকে কিন্তু টুকটুক করে অনেকগুলোই পদ হয়ে এসেছিলো রান্নার জন্য দুপুরবেলা। কাঁকরোলটা গোল গোল করে কেটে নিয়েছি, ভাজা হবে। আর ওর জন্য হবে উচ্ছে আলু ভাজা। আর সেই সাথে ফ্রিজে একটু কচু শাকও রয়েছে, সেটাও নামিয়ে নেবো দুপুরবেলায়। আর আজকে হবে নানা রকম সবজি দিয়ে একটা নিরামিষ সবজি, আর হবে কাতলা মাছের ঝোল। ফ্রিজ থেকে যখন সবজিগুলো বের করছিলাম দেখলাম অনেকগুলো সবজি কেমন নষ্ট হয়ে গেছে, তাই বাস্কেট থেকে সব সবজি কটা বের করে নিয়েছিলাম, আর যে কটা ভালো ছিল তাই কেটে কুটে নিয়েছি। একটা পাঁচমিশালি সবজি রান্না হবে, আর এই সবজিটা রান্না করলে রাতে রুটি খেতে আর আমাদের অসুবিধা হবে না। তারপরে কাঁকরোলগুলো ভাজা করে নিয়েছিলাম, ভাজা হয়ে যাওয়ার পরে ওই কড়াইতেই কিন্তু আমি উচ্ছে আর আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি। জোরটা একটু কমিয়ে দিয়েই চলে এসেছি বাথরুমে। বাথরুমে ওরা একটা প্যান্ট রেখেছিল, সেটাই কেচে দেওয়ার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটাই একটু কেচে দিলাম। কারণ মেঘ করছে, আবার কখন বৃষ্টি নেমে যায়, সেই জন্য। আবার চা করতে গিয়ে দেখি ফ্রিজে দুধ নেই, সেই জন্য ও আবার অর্ডার করে দিয়েছিল দুধের 3টে প্যাকেট, দুটো ডিপ ফ্রিজে রেখে দিলাম আর একটা নিয়ে এসেছি চা করার জন্য। আর দেখো কেমন আকাজ করি আমি, দুধের প্যাকেটের মুখটা একটু বড় করে কেটে ফেলেছি, আর দেখো ঢালতে গিয়ে অনেকটা দুধই পড়ে গেল। আর আজকে চা করে সবাইকে দেওয়ার পরেও দেখলাম কিছুটা চা রয়ে গেছে। তো আমি সচরাচর দুধ চা খাই না, তো আজকে ভাবলাম বেশি যখন হয়েছে তখন একটু খাই, সেই জন্য চাটা নিয়ে ফ্যানের নিচে বসেছিলাম। চাটা খেয়ে তারপরে আমি স্নানে চলে যাবো। স্নান কমপ্লিট করে কিন্তু আমার পুজো দেওয়া আছে, আর তোমরা তো জানোই আমার পুজো দিতে অনেকটাই টাইম লেগে যায়, সেই জন্য আমি একটু সময় হাতে নিয়েই ঠাকুর ঘরে যাই। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।